আর এদিকে আশাহত সন্দেশখালীর মহিলারা, সভায় এসেও দেখা মিলল না প্রধানমন্ত্রীর। মোদির সভায় আসেন সন্দেশখালীর মহিলারা এবং সভায় এলেও দেখা মেলেনি নরেন্দ্র মোদির। সভাস্থলেই ক্ষোভ উগরে দিলেন মহিলারা। আজকে তো আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছিলাম যাতে আমাদের কষ্ট দুঃখ কোনো জানাতে পারি, আমাদের লড়াইটা যাতে আরো সহজ হয়, কিন্তু এখানে এসে দেখলাম যে প্রধানমন্ত্রী আমাদের জন্য কোনো সময়ই নেই। তিনি চলে গেলেন আমাদের জন্য অপেক্ষা না করে। বারবার আমরা জানিয়েছিলাম যে রাস্তায় আমাদের পুলিশরা গাড়ি আটকে দিচ্ছে, আমাদের ব্যাগ সার্চিং করা হচ্ছে, সেখানে কেন উনি অপেক্ষা করলেন না? আর কোনোদিন আমরা কারোর জন্য অপেক্ষা করবো না। যার দরকার তারা আমাদের সন্দেশখালীতেই যাবে। আমাদের জন্য বলা হয়েছিল একটা আলাদা মঞ্চ বানানো হবে সন্দেশখালী মেয়েদের জন্য, উনি আমাদের দুঃখ কষ্টের কথা শুনবেন, কিন্তু উনি সেই কথার আমাদের না শুনে উনি আমাদেরকে উপেক্ষা করে চলে গেলেন। আমরা এটা আশা করিনি যে উনি আমাদেরকে মা দুর্গা বলে আখ্যা দিয়েছিলেন, তিনি কিভাবে আমাদেরকে উপেক্ষা করে চলে যেতে পারলেন? আমাদের জন্য কি 10 মিনিট সময় দিতে পারলেন না? আমাদের মনে খুব খুশি ছিল, এই খুশি ছিল যে আমরা মোদী সরকারের সঙ্গে দেখা করবো, সামনাসামনি কথা বলবো। এসে আমরা পেছনে দাঁড়িয়েছিলাম কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। উনি তো এই সিকিউরিটির ব্যবস্থা করলেই আমরা একদম স্টেজ পর্যন্ত পৌঁছে যেতাম, কেউ আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। আলাদা মঞ্চ করার কথা ছিল না বিজেপির, দাবি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সন্দেশখালীতে যে আন্দোলনে যারা একদম প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছিলেন তারা আজকে পৌঁছতে পারলেন না। তাদেরকে আপনারা বলেছিলেন, আশ্বস্ত করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেবেন, আলাদা মঞ্চ করিয়ে দেবেন। এরকম কথা আমার তরফ থেকে বা আমাদের পার্টির তরফ থেকে ওনাদের দেয়া হয়নি। কে দিয়েছিল আমরা জানি না। আমাদের কোনো পদাধিকারী পার্টির তরফ থেকে এই ধরনের কোনো কথা দেয়নি। এমনকি সকালে সম্ভবত আজকে অথবা গতকাল আমাকে জিজ্ঞেস করে সাংবাদিকরা, আমি পরিষ্কার বলেছিলাম যে সন্দেশখালীর মহিলাদেরকে নিয়ে আসার আলাদা কোনো প্ল্যানিং নেই।